হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি শতরূপা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বিকেলবেলায় বেরিয়ে পড়েছি একটুখানি দরকারি। তো যাই হোক, এই দেখো এই চেনা গলিগুলোকে আমার আবারও ছেড়ে যেতে হবে, খুবই খারাপ লাগছে। তারপর দেখো চলে এসেছি আমাদের মেন রাস্তাতে। তো এখানে সামনেই ফুটবল খেলা হয়, বাচ্চারা ফুটবল খেলে। সামনে দেখতে পাচ্ছ যে সাদা বিল্ডিংটা, সেটাই ছিল আমার স্কুল। তো যাই হোক, এই জিনিসগুলো যতবার দেখি ততবার পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। কারণ আমার বাড়ির থেকে স্কুল একেবারেই কাছাকাছি, বলতে পারো 5 মিনিট, 5 মিনিটও হবে না হেঁটে। তো এই যে এখানে সমস্ত ফুটবল খেলাগুলো হয়, আর ওই যে দেখতে পাচ্ছ ওইটা আমার স্কুল। তো কোনো একদিন স্কুলটাও তোমাদেরকে আমার ঘুরে দেখাবো। তারপর চলে আসলাম এই যে মিঠু কাকুর দোকানে। তো আমার কটা জিনিসের দরকার ছিল, ওষুধপত্র, সেগুলোই এক এক করে সব নিয়ে নিলাম। আর তারপর চলে আসলাম এই যে আমাদের ফেমাস এই ভাইয়ের ফুচকার দোকানে। দারুণ ফুচকা বানায়, 10 টাকায় 7টা দেয়। কি বলবো, এত রিজনেবল প্রাইসে, মানে হচ্ছে সত্যি কথা পাওয়া যায় না। আমি ভাইয়ের কাছে অর্ডার করেছিলাম 1 প্লেট চাটনি ফুচকা আর হলো জল ফুচকা। তো দুটোই আমার প্যাকিংয়ের জন্য দিয়েছিলাম। তো সেটাই ও প্যাক করছে। তোমরা দেখতে থাকো যে কতটা করে ও ভাজা বাদাম দেয়। আমি যে ভিডিও করছি সের জন্য না, ও এমনি ভাজা বাদাম এতটা করেই দিতে থাকে। তো যারা আমার ভিডিও দেখছো তাদেরকে আমি একটা কথাই বলবো, এই ভাইটার ফুচকা প্লিজ একবার খেয়ে যেও, তোমাদের বারবার খেতে ইচ্ছে হবে। তো ঠিকানাটা বলে দিই, এটা হলো বীরা গার্লস স্কুলের জাস্ট পাশেই, একদম পাশে যে মাঠটা রয়েছে সেই পাশেই এই ভাইটা বসে। আর আমার যারা ভিডিও দেখছো, জানি না কজন বীরা থেকে তোমরা দেখছো, তারাও অবশ্যই এই দোকানে এসো। আর যারা আসতে চাও তারা বীরা স্টেশনে নেবে, গার্লস স্কুল বললেই দেখিয়ে দেবে, গার্লস স্কুলের পাশের মাঠটাতেই একেবারে এই ভাইটা বসে, আসলেই দেখতে পাবে। তো চলো, এইভাবেই আমি ফুচকা সবসময় খেয়ে থাকি, একদিন তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো ও কতটা আমাকে বাদাম দিচ্ছে। আর এই বাদামগুলো পুরো ওর বাড়ির থেকে মানে ভেজে নিয়ে আসা। ও তো দোকান থেকে কেনে, তারপরেও বাড়িতে নিয়ে গিয়ে ভাজে। আর ব্যবহার এতটাই ভালো, মানে কি বলবো, খুব ভালো ব্যবহার। যতই ভিড় থাকুক না কেন, কোনো সময় কোনো মানে ওর মধ্যে বিরক্তি নেই। তো যাই হোক, দেখে তোমাদের তো লোভ লাগছেই। আর আমার ভয়েস ওভার দিতে দিতে 2-4 বার ঢোকও গিলে নিয়েছি, কারণ ফুচকা খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। আর এই ভিডিওটা এডিট করতে গিয়ে আমার খুব কষ্ট লেগেছে, কারণ আমি হচ্ছে তারপর দিন চলে এসেছি ওখান বাবার বাড়ি থেকে নিজের বাড়িতে। তো জানি না আবার কবে এই ভাইয়ের ফুচকা খেতে পারবো। আবার যখন জম্মু থেকে আসব তখনই সম্ভব হবে। আর জম্মুতে এই ভিডিওগুলো দেখে আমার আবার মনে পড়ে যাবে ফুচকার কথা। এরপর চলে আসলাম, দেখো আমি বাড়িতে এসে তো দেখছি ছেলে খেলছে, ও একটা বন্ধু পেয়েছে, ওর বন্ধুর সাথে খেলছে। তারপর চলে আসলাম ফুচকাগুলোকে নিয়ে। ভাইটা বলেছিল যে গিয়েই দিদি তুমি আগে চাটনি ফুচকাটা খেয়ে নেবে, না হলে যে ফুচকাগুলো নরম হয়ে যাবে। তো চলে এসেছি চাটনি ফুচকা নিয়ে। তো চলো চাটনি ফুচকাটা খেয়ে নিয়ে তারপর আবার জল ফুচকা নিয়ে আসছি। আর এই দেখো জল ফুচকার সাথে যে এই যে আলুটা মেখেছে তার উপরে ঠিক ও এতটা বাদাম দিয়ে দিয়েছে ওই ভাইটা, দেখতে পাচ্ছ? না দেখালে হয়তো কেউ বিশ্বাস করবে না। আর দারুণ টেস্টি লাগে গো, ফুচকাগুলো সত্যি অসাধারণ লাগে। তো চলো তাড়াতাড়ি করে আবার জল ফুচকাটা খেয়ে নিই। তো সব কটাতে এভাবে আমি আলুর পুর ভরে রেডি করে নিয়েছি, এবার খাওয়ার পালা।
মানে বাংলার মতো সেরকম মানে বিকেলের যে ফুচকা, চাউমিন, ঘুগনি, তারপর সব থেকে বড় কথা চপ, এগুলো বাইরে কখনো পাওয়া যায় না, এগুলো একমাত্র বাংলাতেই পাওয়া যায়। সে কারণে আমার খুব মনে পড়বে জম্মুতে চলে গেলে। আর রাতের বেলায় দেখো, আমি তো জামা কাপড় কিছু ভাঁজ করছিলাম, আর মা এখানে চলে এসেছে নাড়ু বানানোর প্রস্তুতিতে। আমি ভাঙা নারকেলের নাড়ু খুব ভালোবাসি, সে কারণে জম্মুতে যাওয়ার আগে মা করে দিচ্ছে। তো এত গরম পড়েছে, আমি বারণ করেছিলাম না করতে, কিন্তু মায়েরা তো এরকমই হয়, মানে যেটা সন্তান ভালোবাসে সেটাই করে দেওয়ার চেষ্টা করে। তো যাই হোক, এই গরমের মধ্যে মা হাত পুড়িয়ে ঠিক নাড়ু বানিয়েই ছাড়লো, তারপর বানিয়ে নিল আরও কিছু মশলা, মানে আচার বানানোর জন্য। কারণ ও আবার বলে রেখেছে ও আচার খেতে চায়, সে কারণে আচারের এই মশলাগুলো মা মানে ভেজে রেখে দিয়েছে, সেগুলোকে গ্রাইন্ড করতে হবে। তো ফ্রেন্ডস, আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে আজকের মতো টাটা।